সবাইকে জয় যিশু। এই যে দেখছেন আমরা সব এসেছি বিয়ে বাড়িতে, বিয়েতে কুলগাছিয়া। এখানে একটা ম্যারেজমেন্ট, সেখানে বিয়ে হচ্ছে আমাদের হরি আঙ্কেলের বড় মেয়ের বিয়ে। এই যে অনিন্দিতা ও রাকেশের সঙ্গে, যেখানে লেখাই আছে, এই গেটটা সাজানো আছে দেখুন। এখানে বিয়ে হবে, আমরা সব এবং যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে খ্রিস্টান। চোখ বন্ধ করুন, মাথা নিচু করুন, মাথায় কাপড় দিন। কেউ আমরা প্রার্থনা করি, পবিত্র 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 এক এবং অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি ছাড়া পৃথিবীতে আর কোনো ঈশ্বর নেই, ছিল না, থাকবে না। তুমি সৃষ্টি করেছো, তুমি প্রতিপালন করছো। তুমি আজকের দিনটি তুমি আমাদের কাছে একটা বিশেষ দিন রূপে উপহার দিয়েছো। আমরা এই দিনের জন্য দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলাম, আর স্বর্গের ঈশ্বর তুমি আমাদের প্রার্থনা শুনেছো, আকাশ বাতাসকে নিয়ন্ত্রণ করেছো। আজকের এই বিশেষ দিনে তোমার সেই সন্তান রাকেশ এবং তোমার কন্যা অনিস্মিতার শুভ বিবাহ তোমার পরিকল্পনা অনুসারে অনুষ্ঠিত হওয়ার জন্য তুমি ব্যবস্থা করেছো। এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি যে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে তুমি তোমার সন্তানদেরকে এবং তোমার সৃষ্ট মানুষকে নিয়ে এসেছো। অনেকে তোমাকে চেনে, অনেকে তোমায় চেনে না, অনেকে এই অনুষ্ঠান সম্বন্ধে অবগত আছে, অনেকে অবগত নেই। কিন্তু তুমি স্বর্গের ঈশ্বর, আমরা তোমাকে আমাদের প্রণাম ভক্তি আরাধনা করি যে তুমি একটা সুন্দর ব্যবস্থা করেছো যেন সকলের কাছে তোমাকে আমরা উচ্চীকৃত করতে পারি এবং তোমার আশীর্বাদ ভিক্ষা করি। কারণ তুমি যে প্রতিজ্ঞা করেছো, যেখানে 2 বা 3 জন উপস্থিত থাকে আমি সেখানে উপস্থিত আছি। আমরা বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো এবং আজকের এই বিশেষ দিনে তোমার সন্তান রাকেশ এবং অনিস্মিতাকে তুমি আশীর্বাদ করবার জন্য এসেছো। আর তার জন্য আমরা ভিক্ষা করি তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং এই অনুষ্ঠানের শুরুতে আমরা তোমার পরিচালনা চাই। পবিত্র আত্মা দ্বারা তুমি এই অনুষ্ঠানকে পরিচালনা করো, যেন সকলে আমরা তোমাতে আশীর্বাদ প্রাপ্ত হই, সুন্দরভাবে, পবিত্রভাবে, শান্তি শৃঙ্খলাভাবে এই অনুষ্ঠান সুসম্পন্ন হতে পারে। তুমি আশীর্বাদ করো। আমরা উপস্থিত সকল ভাই বোনকে এবং বিশেষ করে রাকেশের পরিবারকে, অনিস্মিতা এবং অনিস্মিতার পরিবারকে আমরা তোমার পবিত্র হস্তের নিচে রাখি। তুমি তাদের এই সম্পর্কে তুমি প্রভু তুমি আশীর্বাদ করো, যেন যে কটা দিন তুমি তাদের সঙ্গে এই পৃথিবী তুমি তাদেরকে রাখবে, তারা তোমাকে সঙ্গে নিয়ে আগামী দিন তারা তোমার সাক্ষ্যের জন্য জীবনযাপন করে। আমাদের সমস্ত অনুষ্ঠানের ভার তোমার হাতে রাখলাম, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা এখন আমাদের গান বইয়ের আমাদের যে গানের সিট আছে, সেই গানের সিটের প্রথম সংখ্যার গান করব আমরা। আমাদের সঙ্গে সঙ্গে যারা পারবেন তারা গাইবেন। এটা হবে এই সময়ে আমাদের কন্যা এবং তার বাবা মা আমাদের গানের সময় আস্তে আস্তে সামনে এগিয়ে আসবে এবং আমরা যতজন আছি, যতজন এখানে উপস্থিত আছে প্রত্যেকে দাঁড়িয়ে উঠবেন এবং আমরা যখন গান করব প্রত্যেকে দাঁড়িয়ে উঠবেন। আমরা প্রত্যেকে দাঁড়াই। প্রেম যে চির মধুর, প্রেম যে চির প্রেম যে মহিমাময়, প্রেম যে চির প্রেম যে চির মধুর, প্রেম যে চির প্রেম যে মহিমাময়, প্রেম যে চির প্রেম যে সবার প্রাণে
প্রাণী শতধা। প্রেম যে চির মধু, প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির স্বভাব। প্রেম আছে যেথা বিচ্ছে সেথা নাই, প্রেমের স্পর্শে সূচি যে হয় সদা। এবার প্রেম আছে যেথা বিচ্ছে সেথা নাই, প্রেমের স্পর্শে সূচি যে হয় সদা। প্রেম যে সদা করে চিরমধুরিতা করে, প্রেম যে সদা করে চির প্রতীক্ষা করে। আঘাতে মাঝে সে যে রয়েছে বিজয়, আঘাতে মাঝে সে যে রয়েছে অবিচল। প্রেম যে চির মধু, প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির স্বভাব। কেউ কথা বলবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। এটা হচ্ছে আমাদের জীবন্ত ঈশ্বরের আরাধনা, তিনি এখানে উপস্থিত আছেন। সুতরাং আমরা কেউ কোনো কথা বলবো না। এই বিবাহ অনুষ্ঠান আমাদের জীবন্ত একমাত্র ঈশ্বর, তিনি এই কাজ শুরু করে দিয়ে গেছেন। এই বিষয়টা তিনি আমাদের শিখিয়ে গেছেন। প্রথম যে নর এবং নারী তিনি সৃষ্টি করেছিলেন, এবং নরের পাশে নারীকে তার নরের পাঁজরা থেকে বার করে কেটে নিয়ে সেখানে তার জন্য একটি নারী সৃষ্টি করে তিনি তার পাশে দিয়ে বলেছিলেন এবারে সম্পূর্ণ হলো। এবং সেইখান থেকে তার পরবর্তীকালে তিনি বলেছিলেন তোমরা বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ করো। আর সেইভাবে আজকে পৃথিবী মানুষ পরিপূর্ণ হয়েছে ঈশ্বরের ইচ্ছানুসারে, এবং এটা বিজ্ঞানসম্মত। তাই খ্রিস্টীয় বিবাহ পৃথিবীর সবথেকে প্রাচীনতম পবিত্র বিবাহ। এই খ্রিস্টীয় বিবাহ সমতুল্য আমরা আর কোনো বিবাহ দেখতে পাই না। তাই সকলে, পৃথিবীর সকলে এই খ্রিস্টীয় বিবাহকে সম্মান করেন, কারণ এটা এই বিবাহ ঈশ্বরের ইচ্ছানুসারে এবং শাস্ত্রানুসারে। আমরা ধন্যবাদ দিই আজকের দিনে আমাদের সামনে ঈশ্বরের এক সন্তান রাকেশ এবং এক কন্যা অনিস্মিতা, এদের উভয়কে তিনি সৃষ্টি করেছেন উভয়ের জন্য, এবং যেন এরা উভয় এক হয় ঈশ্বরের ইচ্ছা অনুসারে, এবং তারা ঈশ্বরের বাধ্য হয়ে আজকে তারা এই বিবাহ বন্ধনে যুক্ত হতে চলেছেন। সুতরাং এটা একটা পবিত্র অনুষ্ঠান। এখানে আমরা কোনো রকম বিঘ্নস্বরূপ কোনো কিছু কথাবার্তা বা আচরণ করব না। শান্তিপূর্ণভাবে আমরা এই বিবাহ অনুষ্ঠানের অংশীদার হব। আমরা শাস্ত্র থেকে একটি অংশ পাঠ করব। আমাদের মধ্যে ভাই দিবকর আছেন, তিনি এই অংশটি পাঠ করবেন। প্রথম শাস্ত্রপাঠ মার্ক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 7 এবং 8 পদ আমাদের ভাই দিবকর পাঠ করবেন। এই কারণে
মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সেই দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু এক অঙ্গ। অতএব ঈশ্বর যাহা যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহা বিয়োগ না করুক। আমেন। আমেন। আমরা এই সময় প্রার্থনা যাব। আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় রেভারেন্ড সমীর সিনহা মশাই, তিনি উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করব, তিনি আমাদেরকে সকলে প্রার্থনায় নিয়ে যাবেন। আমরা এক পবিত্র মুহূর্তে সমাবেত হয়েছি, এবং যখন আমরা পবিত্র মুহূর্তে সমাবেত হয়েছি, আমরা ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি, এবং তৎসঙ্গে আজকে যে বিশেষ অনুষ্ঠান আমাদের সম্মুখে আছে, এই যে বিবাহ, এই বিবাহের জন্য ঈশ্বরের আশীর্বাদ তাদের সঙ্গে থাকে, এবং যারা আমরা দর্শক মণ্ডলী, আজকে আমাদের সকলের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপরে থাকুক। প্রার্থনা করি, সবাই চোখ বন্ধ করি, নীরব থাকি, আমরা প্রার্থনা করছি। আমাদের পবিত্র স্বর্গের ঈশ্বর, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালন কর্তা। কেবল তুমি সৃষ্টিকর্তা নও, পালন কর্তা নও, তুমি দিয়েছো, তোমার ভালোবাসা দিয়েছো, যে ভালোবাসার মধ্যে প্রভু তুমি পরিবার সৃষ্টি করলে। ঈশ্বরের প্রথম পরিবার সৃষ্টি আদম হাওয়া, এবং একইভাবে প্রভু তুমি নিয়ে আসলে সেই পরিবারের মধ্য দিয়ে আজকে মানুষজন পৃথিবীতে। তুমি আশীর্বাদ করলে যেন তারা বহু বংশ হয়, যেন তারা পৃথিবীকে পরিপূর্ণ করে, এবং তৎসঙ্গে ঈশ্বরের গৌরবকে প্রকাশ করে, যেন তারা ঈশ্বরকে মান্য করে, ঈশ্বরের অভিপ্রায়কে তাদের জীবনে ফলপ্রসূ করে। স্বর্গীয় প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু এই অনিশ্চিতার জন্য এবং রাকেশের জন্য, এই মেয়ে এবং এই ছেলে যারা তুমি আজকে এই বিবাহ পবিত্র বন্ধনের অনুষ্ঠানের মধ্যে নিয়ে এসেছো, এবং আমরা যারা পরিবারগতভাবে আছি, যারা আমরা পালক বৃন্দ আছি, যারা আমরা বন্ধু বান্ধব আছি, এবং সেই সঙ্গে প্রভু তোমারই সাক্ষাতে এই পবিত্র বিবাহ যখন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি, তোমার বিশেষ আশীর্বাদ সমস্ত বিষয়েতে প্রকাশ পাও। আমাদের গানে, আমাদের শাস্ত্র পাঠে, আমাদের বিবাহ অনুষ্ঠানে, বাক্যদানে, এবং তৎসঙ্গে যে সমস্ত বিষয় প্রভু আছে, সমস্ত বিষয়েতে যেন তোমার আশীর্বাদ সেখানে থাকুক। তুমি আশীর্বাদ করো প্রভু, সহবর্তী ঈশ্বর তুমি হও। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। ধন্যবাদ। এই সময় একটা গান করব আমরা। আমাদের গানের সিটের দ্বিতীয় গান, এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে। হৃদয় খানি তোমার পায়ে দিতে, এনেছি হৃদয় খানি তোমার পায়ে দিতে, তোমার প্রেমে পরশ মনি পরাণ ভরে নিতে, এনেছি হৃদয় খানি তোমার পায়ে দিতে। আমার গানে মাল্য খানি, আমার বিনা সুরধ্বনি, আমার গানের মাল্য খানি, আমার বিনা সুরধ্বনি, বাজবে শুধু তোমার লাগি, বাজবে শুধু তোমার লাগি, ধরা ভাঙি নাতে, এনেছি হৃদয় খানি তোমার পায়ে দিতে, তোমার
তোমার প্রেমে পরশ মনি পরাণ মোরে তোমার মনে মোরইবে তুমি দূর হবে আধার তুমি প্রভু জীবন জ্যোতি আলোর আরেকবার নয়নে মোরইবে তুমি দূর হবে আধার তুমি প্রভু জীবন জ্যোতি আলোর পারাবার দিনের আশা পূর্ণ করো ও গো প্রভু মনোহর দিনের ও গো প্রভু মনোহর চাই গো যিশু জীবনে মোর চাই গো যিশু জীবনে মোর তোমার এলো বিতে এনেছি হৃদয় খানি তোমার পায়ে দিতে তোমার প্রেমে পরশ মনি পরাণ ভরে নিতে এনেছি হৃদয় খানি তোমার পায়ে দিতে। 1 থেকে 7 পদ শাস্ত্র থেকে পাঠ করবে। আমরা এই সময় আমাদের পবিত্র বাইবেল থেকে পাঠ করব প্রথম পিতর তার 3 অধ্যায় 1 থেকে 7 পদ। জয় যিশু। তদ্রূপ হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও, যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভায় বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিওকে লাভ করা হয়। আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ রূপ, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরের প্রত্যাশা রাখিতেন, তাহারাও সেই প্রকারে আপনাদিওকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন। যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাহাকে ডাকিতেন। তোমরা যদি সদাচরণ করো ও কোনো মহাভয়ে ভীত না হও, তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ। তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো, তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহ অধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। আমেন। আমরা এই নববর এবং কন্যার শুভ বিবাহ সম্প্রদানার্থে তাহাদের বিবাহকালীন প্রতিজ্ঞার সাক্ষী হইবার জন্য এবং তাহাদিওকে আমাদের পরম দয়াময় ঈশ্বরের হস্তে সমর্পণ করিতে এই স্থানে একত্র হইয়াছি। বিবাহ ঈশ্বরের নিরূপিত বিধি। সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে নির্মাণ করিয়াছিলেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং গালিলের কান্না নগরে এক বিবাহ বাটিতে উপস্থিত হইয়া এই পবিত্র অনুষ্ঠানকে সমাদৃত করিয়াছেন। সাধু পৌল বরকন্যার সম্মিলনকে খ্রিস্ট ও মণ্ডলীর নিগুড় সম্মিলনের
নিদর্শন বলিয়া প্রকাশ করিয়াছেন। অতএব ইহার গুরুত্ব না বুঝিয়া অথবা অবিবেচনাপূর্বক এই কার্যে অগ্রসর হওয়া অনুচিত, বরং শ্রদ্ধা, বিবেচনা ও সংযম সহকারে এবং বিবাহ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিহিত রূপে চিন্তা করিয়া ইহাতে প্রবৃত্ত হওয়া কর্তব্য। আমি এই সময় অনুরোধ করি, আমাদের মধ্যে শ্রদ্ধেয় পালক উদয় সরকার উপস্থিত আছেন, আমি তাকে অনুরোধ করব তিনি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবেন। শুরুর প্রার্থনা না, শুরুর প্রার্থনা হয়ে গেছে, 3টে প্রার্থনা হয়ে গেছে, তৃতীয় প্রার্থনা। পবিত্র করুণাময় স্বর্গের পিতা, তোমার ধন্যবাদ 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 প্রশংসা করি পিতা। তোমার ইচ্ছা এবং পরিকল্পনা অনুসারে আজকের এই শুভ বিবাহ অনুষ্ঠান, প্রভু তুমি আমাদের মধ্যে বিদ্যমান, তুমি আমাদের মধ্যে আছো, তাই তোমার ধন্যবাদ করি পিতা। বিশেষ করে এই অনুষ্ঠান তুমি পরিচালনা করে এগিয়ে নিয়ে চলেছ, তাই তোমার ধন্যবাদ করি। তোমারই বাক্য অনুসারে সমস্ত কিছু সুসম্পন্ন হচ্ছে, তাই তোমার ধন্যবাদ করি পিতা। বাকি সময়ের ভার রাখি প্রভু, তুমি আর তোমার আত্মা দ্বারাই আমাদের চালাও, যেভাবে তুমি আমাদের এগিয়ে নিয়ে চলেছ। বিশেষ করে আজকের এই বিবাহ অনুষ্ঠানকে তুমি আশীর্বাদ যুক্ত করে চলেছ, তাই তোমার ধন্যবাদ করি। বাকি অংশ তুমি এইভাবে নিয়ন্ত্রিত করো। গৌরব প্রশংসা মহিমা তোমার হোক, প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন। ধন্যবাদ। ওই দেশে প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া উপস্থিত আপনাদেরকে আমি অনুরোধ করি যে এই বর ও কন্যার বিবাহের বাধাজনক কোনো সঙ্গত কারণ যদি কেউ জ্ঞাত থাকেন, তবে এক্ষুনি তাহা প্রকাশ করুন, নতুবা চিরকালের জন্য সে সম্বন্ধে নীরব থাকুন। আমি এই সময় রাকেশ এবং কন্যাকে জিজ্ঞেস করব, তোমরা একটা মাইক ওদের কাছে নিয়ে যাবে, এক এক করে। প্রথম রাকেশকে বলছি, শ্রীমান রাকেশ ও শ্রীমতী অনিস্মিতা, আমি তোমাদের উভয়কে অতি দৃঢ়রূপে আদেশ করিতেছি যে আইন অনুযায়ী অথবা ঈশ্বরের দৃষ্টিতে তোমাদের বিবাহে যদি কোনো বাধা থাকে, তবে এক্ষণে তাহা স্বীকার করো। না, ওকে ধরো, মহিলাকে ধরো, বোনকে ধরো, ব্যাস। আমি শ্রীমান রাকেশ বরকে দৃঢ়ভাবে বলছি যে তুমি কি শ্রীমতী অনিস্মিতা নাম্নী এই কন্যাকে তাহার সহিত আইন অনুযায়ী ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হইতে না পারে এমন কোনো বাধা তুমি কি জানো? আমি কন্যাকে জিজ্ঞেস করছি, তুমি আমার পরে পড়বো। আমি শ্রীমতী অনিস্মিতা দৃঢ়ভাবে বলিতেছি যে শ্রী রাকেশ বর নাম্নী এই পুরুষকে যাহাতে আইন অনুযায়ী ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হইতে না পারে এমন কোনো বাধা আমি জানি না। আমি রাকেশকে জিজ্ঞেস করছি, শ্রী রাকেশ, তুমি কি শ্রীমতী অনিস্মিতা নাম্নী এই রমণীকে তোমার বিবাহিতা ভার্যা বলিয়া গ্রহণ ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? তুমি কি ইহার সম্মান করিবে ও ভালোবাসিবে? স্বাস্থ্য ও পীড়ায় সর্বদা ইহার যত্ন তত্ত্বাবধান করিবে?
এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে। হ্যাঁ, আমি কন্যাকে জিজ্ঞেস করছি, শ্রীমতী অনিস্মিতা, তুমি কি শ্রী রাকেশ বর নামক এই পুরুষকে তোমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? তুমি কি ইহার সম্মান করিবে? ইহাকে ভালোবাসিবে? স্বাস্থ্যে ও পীড়ায় সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? কে এই কন্যাকে সম্পাদন করবে? আগিয়ে এসো। ওটা দুটো একটু তোমার পিছিয়ে যাও, ওদের চেয়ারটা পিছিয়ে দাও, চেয়ারটা পিছিয়ে দাও। ধরি দাও, তুমি এটা আমার ধরো, ওটা বাঁ হাত ধরো না, তুমি এটা বাঁ হাত ধরো। হ্যাঁ, এটাকে এটা এটাতে মিলিয়ে দাও। এই ডান হাত, হ্যাঁ হ্যাঁ, রাইট। এবার তুমি বলো না, হ্যাঁ মাইক থেকে দাও, দাও। বলছি আমি না, ওখানে দেখো, বলবো শ্রীমতী, তুমি বল। শ্রীমতী অনিস্মিতা, আমি শ্রীমান রাকেশ বর নামক এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমার হাতে আমি আমার কন্যাকে সমর্পণ করিতেছি। সুখে দুঃখে সর্বদা তুমি আমার এই কন্যার সহবর্তী থাকবে এবং সুরক্ষা করবে। আমি যিশুর নামে প্রার্থনা চাই। তুমি প্রার্থনা কর। পবিত্র এই মুখের কাছে পবিত্র 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 আমাদের সর্বশক্তিমান পরম প্রেমময় ঈশ্বর, যা তুমি আমাদেরকে এই ভূমণ্ডলে মানুষরূপে সৃষ্টি করেছিলে, আর প্রভু আমাদেরকে তুমি একটি দান দিয়েছিলে। প্রভু, এই দান আমি এই সন্তানের উপরে অর্পণ করলাম। তুমি অনুগ্রহ করো, তুমি রক্ষা করো এবং সমস্ত অবস্থাতে তুমি একে নানাভাবে সুরক্ষা রেখো এবং যা কিছু পাওয়ার দায়িত্ব সারা জীবনে, যা কিছু তাদের জীবনে চাওয়া পাওয়া এবং সুখে দুঃখে সমস্ত অবস্থাতে তুমি তার অন্তর্ধান করো। বাকি আত্মীয় স্বজন পরিজন এবং যতজন তাদের আত্মীয় স্বজন পরিজন আছে প্রভু, এবং মণ্ডলী এবং আশেপাশে গ্রাম, তাদের নিজেদের জীবনযাত্রা তুমি স্বয়ংভাবে তাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চলে। ধন্যবাদ। এবারে আমাদের মেয়েদের পরিবার থেকে যে আংটি, সেই আংটি আমাকে দেবে এই প্রদান, এবং ছেলের পরিবার থেকে যে আংটি আছে দেবেন। করি হে স্বর্গের ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে আজকের এই বিশেষ দিনে তুমি তোমার এই সন্তান রাকেশ বরের সঙ্গে তোমার এই কন্যা অনিস্মিতার
শুভ বিবাহ উপলক্ষে যে ব্যবস্থা করেছো তার জন্য তোমার ধন্যবাদ করি। তারা উভয়কে যে অঙ্গুরির দ্বারা প্রতিজ্ঞাবদ্ধ হবে সেই অঙ্গুরি দয় আমরা তোমার চরণতলে রাখি। তুমি আশীর্বাদ করো এবং এদের এই শুভ বিবাহে সর্বদা তাদের সঙ্গে থেকে তুমি তাদের আগামী জীবনে পরিচালনা করে নিয়ে যাও এবং তাদের সর্বদা স্মরণ করিয়ে দিও যে তারা ঈশ্বরের সামনে ঈশ্বরকে সাক্ষী করে এবং তোমারই মণ্ডলীর সামনে তাদেরকে সাক্ষী করে উভয়কে তারা এই অঙ্গুরীয় প্রদান দ্বারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আমরা এই অঙ্গুরি তোমার চন্দ্রলাকে তুমি আশীর্বাদ করো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হাত ছেড়ে দাও। সর্বান্তর্যামী ঈশ্বর, যুগে যুগে তোমার গৌরব ও তোমার মহিমা হোক। এই বর ও কন্যার বিবাহকালীন এই প্রতিজ্ঞা গ্রহণের তুমি সাক্ষী হও। এই যে অঙ্গুরি বর কন্যাকে প্রদান করছেন এবং যে অঙ্গুরি দ্বারা পরস্পরকে দান করিতে যাইতেছে, তাহা যেন নিত্য তোমার সম্মুখে কৃত প্রতিজ্ঞা ও তোমার আশীর্বাদ ও নির্দেশের সাক্ষীস্বরূপ হয়। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা নিবেদন করছি, যিশুর নামে চাই, আমেন। তুমি মেয়ের কোনটা আংটি ওটা ওর বাঁ হাতে পরিয়ে দাও। পরস্পরকে দান করিতে যাইতেছে, তাহা যেন নিত্য তোমার সম্মুখে কৃত প্রতিজ্ঞা ও তোমার আশীর্বাদ ও নির্দেশের সাক্ষী স্বরূপ হয়। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। তুমি ওর হাত ধরে থাকো, হাত ধরো, হাত ধরো, দু হাত ধরো, শ্রীমতী অনিস্মিতা, তুমি ওকে বলো। আমি শ্রী রাকেশ বর এই উপাসনার উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাকে আমার বিবাহিতা ভার্যা বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য ও পীড়ায় তোমাকে ভালোবাসিব ও তোমার ভরণ পোষণ করিব, আমেন। শ্রী রাকেশ বর, আমি শ্রীমতী অনিস্মিতা এই উপাসনার উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া ঈশ্বরের সাক্ষাতে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিতা স্বামী বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য পীড়ায় তোমাকে ভালোবাসিব ও তোমার সেবা করিব, আমেন। এবার হাত ছাড়ো, তোমরা বসো। হচ্ছে তুই যা বসো, তোমরা বসো। আপনাদের উপস্থিতিতে ও পিতা ঈশ্বরের সম্মুখে শ্রী রাকেশ বর নামক পুরুষ ও শ্রীমতী অনিস্মিতা নাম্নী রমণী পবিত্র বিবাহবন্ধ সম্বন্ধে আবদ্ধ হইল। সুতরাং এক্ষণে পিতা পুত্র ও পবিত্র আত্মা নামে
ইহাদেরকে স্বামী ও পুত্র বলিয়া স্বামী ও স্ত্রী বলিয়া প্রকাশ করিতেছি। ঈশ্বর যাহাদেরকে যুক্ত করিয়াছেন মনুষ্য তাহাদেরকে বিচ্ছেদ না করুন। আমেন। তোমরা ও তোমাদেরকে রক্ষা করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাদেরকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাদেরকে শান্তি দান করুন। যিশুর নামে চাই, আমেন। আমেন। তোমরা কি বসো। আমি জানি প্রত্যেকে খুব ক্লান্ত এবং টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেকের কাছে আজ এরকম অনুষ্ঠান প্রথম। সেই কারণে আজকে আমরা বিশেষ কিছু বড় প্রচার আমরা করব না, কিন্তু দু একটি কথা বলতে পারি। আচ্ছা, কে বিবাহ এই কথাটা বানান করতে পারে বাংলায়? কি 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 আমি বললাম? বয়দি বয়দি বয়াকা। ভেরি গুড। ভদ্রলোক খুব সুন্দর বানান বলেছেন। বয়রস্যি বি আর বয়াকা বা। কেউ মানে বলতে পারে? এই বিবাহ মানে কেউ বলতে পারে? হ্যাঁ, বিবাহ মানে কেউ বলতে পারবে? শুনুন, বয়রস্যি বি। বি মানে ঈশ্বর বলছেন তোমরা সম বিশ্বাসী হবে। দ্বিতীয় করিন্থীয় তার 6 অধ্যায় 14 পদে বলছে যে সমবিশ্বাসী। আপনারা জানেন আমাদের ঈশ্বরের বাক্যে লেখা আছে, মথি তার 11 অধ্যায় 28 পদে। জোয়ালি জানেন? জোয়ালি কে দেখেছে? জোয়াল গ্রামের লোক জোয়াল দেখেছেন? কি বলুন তো, কি ব্যাপার? জোয়ালে কি হয়? হাল করে। ভেরি গুড। আর হাল করে যদি একটা গরু ছোট হয় আর একটা গরু বড় হয়, হাল হবে? হ্যাঁ। একটা যদি বুড়ো হয়, একটা যদি জোয়ান হয়, হাল হবে? সেই কথা বাইবেলে লেখা আছে, সমজোয়ালি হবে। বিবাহ মিন্স বিয়ে মানে বিশ্বাস সমান হবে, তাদের লক্ষ্য সমান হবে, তাদের জীবনের উদ্দেশ্য সমান হবে এবং তারা একইভাবে জীবন যাপন করবে। তাদের মধ্যে দ্বিমত আসবে না, তাদের মধ্যে উভয়কে বিশ্বাস করবে। সর্বোপরি তারা ঈশ্বরকে বিশ্বাস করবে, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর যিনি তাদের উভয়কে এক করেছেন। এবং যদি তারা ঈশ্বরকে বিশ্বাস না করে, তাদের এই বিবাহ বৃথাই। তাই আজকে পৃথিবীতে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কারণ তারা ঈশ্বরকে চেনে না, ঈশ্বরে বিশ্বাস করে না এবং সে কারণে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। সুতরাং বি মিন্স বিশ্বাস, এবং সেই বিশ্বাস উভয়কে বিশ্বাস এবং ঈশ্বরকে বিশ্বাস করবে, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তাদেরকে মিলন করিয়ে দিয়েছেন। ঈশ্বরের উপস্থিতিতে আজকে দুটি প্রাণ এক হয়েছে এবং তারা আর দুই নয়, কিন্তু এক। তারা একাঙ্গ এবং উভয়কে নিজের দেহ, নিজের শরীর, নিজের জীবন মনে করে সম্মান করবে, ভালোবাসবে এবং কেয়ার নেবে। দ্বিতীয় বিষয় হচ্ছে বা মানে কি? বাধ্যতা। বা মিন্স বাধ্যতা। ঈশ্বরের বাক্যের বাধ্য হবে। যদি কেউ ঈশ্বরের বাক্যের বাধ্য না হয়, তারা পরস্পর বাধ্য হতে পারবে না, তারা পিতামাতার বাধ্য হতে পারবে না। প্রথম দরকার ঈশ্বরের বাধ্যতা। তাই আজকে আমরা ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে আজকে এই রাকেশ এবং অনিস্মিতা এরা বিবাহ বন্ধনে যুক্ত হয়েছে। তাই বিশ্বাস যেমন এদের এক, তেমন পরস্পর বাধ্য এবং ঈশ্বরের বাক্যের বাধ্য। ঈশ্বরের অবাধ্য হয়েছিল বলে আদম হওয়া প্রথম সৃষ্টি ঈশ্বরের দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাই আজকে যথার্থভাবে যদি আমরা ঈশ্বরকে না চিনি এবং তার বাধ্য যদি না হই, আমাদের বিবাহ কখনো স্থায়িত্ব পাবে না। তাই প্রিয় ভাই বোন, প্রথম হচ্ছে বিশ্বাস। সকলের উভয়ের এক বিশ্বাস এবং উভয়ের প্রত্যেকেই
উভয়ে কি করবে? ঈশ্বরের বাধ্য হবে এবং পরস্পরের বাধ্য হবে, পরস্পরকে সম্মান করবে, পরস্পরকে ভালোবাসবে। এবং তৃতীয় কথা যেটা অক্ষর লেখা আছে, মিন্স হর্ষ, মানে আনন্দ। আর যখন একই বিশ্বাস, একই বাধ্যতা থাকবে, তখন সেই পরিবারে খ্রিস্ট নিজে থাকবেন এবং তাদের মধ্যে আনন্দ উপস্থিত থাকবে। তারা কখনোই নিরানন্দ হবে না। আজকে অনেক বিবাহ নিরানন্দময়, স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ নেই, কারণ সেখানে বিশ্বাস নেই, কারণ সেখানে পরস্পরের বাধ্যতা নেই, পরস্পরের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তাই আজকের দিনে এই বিবাহ আমাদেরকে বোঝাচ্ছে আমরা যেন পরস্পরকে বিশ্বাস করি, প্রথমত ঈশ্বরকে বিশ্বাস করি, দ্বিতীয় পরস্পরকে বিশ্বাস করি, তৃতীয় বিষয় হচ্ছে আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই, পরস্পরের বাধ্য হই, পরস্পরকে সম্মান করি। আর তখনই আমাদের মধ্যে হর্ষ মিন্স আনন্দ। আমরা জানি সেই গানটি, যে ঘরে যিশু থাকে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ, যে ঘরে যিশু থাকে কত আনন্দ, কত আনন্দ। Jesus in the family, happy happy home, happy happy home, happy happy home. Jesus in the family, happy happy home, happy happy home. जिस घर में यीशु आए कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। जिस घर में यीशु आए कितना आनंद है, कितना आनंद है। धन्यवाद। जय যিশু। আমরা শেষ গান করি। তোমার জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ। প্রশংসা পরাক্রমতা তোমার, জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তারালে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তারালে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল মহিমা গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ। রোগ হতে আরোগ্য বলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার। রোগ হতে আরোগ্য বলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ। হতে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার।
পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ। যুগে যুগে জয় গানা স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শুনি তোমার, যুগে যুগে জয় গানা স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, শক্তি নে জয় শক্তি তোমার, শক্তি নে জয় প্রভু শক্তি তোমার, দুর্বলের ধরে রাখো মিনতি আমার, দুর্বলের ধরে রাখো মিনতি আমার, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। চপনছি জন করিলে প্রেম যে তুমি দিয়া মূল্য, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি সৃষ্টি পূর্বে মঙ্গল পাবিলে, প্রেম যে তুমি নারী গর্ভে মানুষ হইয়াছিলে, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি ক্রুশ পারে মৃত্যু সঙ্গম হইলে, প্রেম যে তুমি আমার তরে উপায় হইলে, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি খবর হইতে মর্মী হইলে, প্রেম যে তুমি আপন লইতে মহিমাতে আসিলে, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি বলো জীবন সতেরা তালোকময়, প্রেম যে তুমি মৃত্যুর জীবন করিয়াছ পরাজয়, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ, প্রেম যে তুমি আমার মন, তোমায় করে সমর্পণ। আমরা প্রার্থনা করি এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা ও শান্তি আনন্দ বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে উপস্থিত আমাদের সঙ্গে সকলের সঙ্গে সকলের পরিবারের সঙ্গে বিশেষ করে নূতন বর এবং কন্যার সঙ্গে এখন থেকে অনন্তকাল বিরাজ করুন, যিশুর নামে চাই, আমেন।
জয় যিশু সকলকে।